ওয়ালাইকুম আসসালাম। কি মেলা আজকে? স্বাস্থ্য মেলা চলতেছে, তাই না? স্বাস্থ্য মেলায় কি প্রদর্শিত হয়? আমরা বিনামূল্যে যে সেবাটা দিই, ওখানে যে মানে একজন লোক এসে যদি বলে যে আমার এই সমস্যাটা আছে, আমরা সেই সমস্যাটা সমাধান করে দেবো। এই জন্য আমরা কোনো বেনিফিট নিব না। স্বাস্থ্য সেবায় কি নিয়ে আসছেন আপনারা? স্যার বিভিন্ন ধরনের মেডিসিন আছে, টিচার পেপার মেশিন আছে। কি সেবা? কি সেবা? স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য সেবা। জি স্যার, ওজন পেপার মেশিন আছে, এক্সিসল আছে, নেল কাটার আছে। বলেন কোনটা কি? স্যার এটা হচ্ছে ডায়াবেটিস পেপার মেশিন। এটা কি? এটার নাম কি? স্টেথোস্কোপ। জি স্যার। এটার নাম কি? নাম শিখতে হবে না? হ্যাঁ স্যার। এটা কি কামে লাগে? ঠান্ডা মাপে। ঠান্ডা আছে কিনা ওরা জানার জন্য। ওটা বোঝা যায়, এটা যে আওয়াজ আসে। জি স্যার। হ্যাঁ, আর এটা ডায়াবেটিস পেপার মেশিন। ডায়াবেটিক্স আছে কিনা? হ্যাঁ স্যার। ডায়াবেটিস নর্মাল কত রেঞ্জ? স্যার নর্মাল 5 বছর। 5 থেকে 8 নর্মাল। হ্যাঁ স্যার। এর উপরে গেলে বেশি। এটা স্যার তুলো। কি কারণে ডায়াবেটিস হয়? স্যার বেশি চিনি খাই। বেশি চিনি খাইলে ডায়াবেটিস হয়। জি স্যার। কি খাইলে? স্যার অতিরিক্ত পরিমাণে চিনি খাইলে। অতিরিক্ত চিনি খাইলে ডায়াবেটিস হয়, জি স্যার। তাই নি? হ্যাঁ স্যার। তো আমরা তো সবাই চিনি খাই, জি স্যার। এর লেগে আমাদের ডায়াবেটিস। হ্যাঁ স্যার, কিন্তু পরিমাণ মতো খেলে তো ডায়াবেটিস হবে না। এর জন্য আমাদের উচিত পরিমাণ মতো চিনি খাওয়া। আমাদের পরিমাণ মতো চিনি খাইতে হইব। জি স্যার। শুধু চিনিতেই ডায়াবেটিস, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছ। ডায়াবেটিক্স মূলত চিনি থেকে উৎপন্ন হয়। দূর আগে আমার স্যারেরটা শুন। ডায়াবেটিক্স হলো ইনসুলিনের উৎপাদন বন্ধ হয়ে গেলে তখন ডায়াবেটিক্স হয়। কথা বুঝছো? স্যার। এটা একটা প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার। কি বলছি? প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার। বুঝতে পারছো? জি স্যার। আমাদের কি আছে? প্যানক্রিয়াস আছে, এটা ডিউডেনামের কাছে থাকে, পাকস্থলীর নিচে। কথা বুঝছো? জি স্যার। ডিউডেনামের কাছে কি আছে? প্যানক্রিয়াস। কি নাম? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। প্যানক্রিয়াস মানে কি? অগ্নাশয়ে দুটো হরমোন উৎপন্ন হয়। কয়টা হরমোন? দুইটা হরমোন উৎপন্ন হয়। একটার নাম ইনসুলিন, আরেকটার নাম গ্লুকাগন। কি কি? ইনসুলিন। আরেকটার নাম গ্লুকাগন। কি কি হরমোন? ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন এবং গ্লুকাগন। জি স্যার। ইনসুলিন হইল আমাদের যে কোষ আছে বডিতে, কি আছে? কোষ মানে সেল। এ যে খায়, বুঝতে পারছো? তার তো মুখ নাই। না স্যার। ইনসুলিন করে কি? খাবার কোষে প্রবেশ করতে সাহায্য করে। ইনসুলিন সাহায্য করে। কথা কি বুঝছো? ইয়েস স্যার। তো এখন আমরা আমাদের বডিতে যদি ইনসুলিন না থাকে তাহলে এই যে গ্লুকোজ, সুক্রোজ, ফুট্রোজ, এই জাতীয় গ্লুকোজ জাতীয় খাবার আমাদের কোষ খেতে পারবে না। না, কারণ ইনসুলিন উৎপন্ন হয় না। প্যানক্রিয়াসে ইনসুলিন উৎপন্ন হয় না, বুঝছো? এই ইনসুলিনের ঘাটতির কারণে আমাদের ডায়াবেটিস হয়। হয়। কথা কি বুঝতে পেরেছ? আর গ্লুকাগন কি করে? এই যে ইনসুলিন খাবার কোষের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে, আর গ্লুকাগন এইটা নিষেধ করে, আর দরকার নাই, হয়ে গেছে খাওয়া। এই দুটো হরমোনই উৎপন্ন হয় প্যানক্রিয়াসে। কোথায়? প্যানক্রিয়াসে। আর তোমরা এই ডায়াবেটিক্স মাপার যন্ত্র নিয়ে আসছো না? এটার ভিতরে কিট আছে, মাপতে পারো তো? জি স্যার। হ্যাঁ, এটা যে তাপমাত্রা মাপো, থার্মোমিটার। থার্মোমিটার না? এগুলা কি? অ্যান্টিসেপটিক। এগুলো অ্যান্টিসেপটিক পাউডার। আর এগুলা কি? ফেনিক্সল। ট্যাক্সিসল কি করে? কাটা ছেঁড়া কোনো জায়গায় দিলে সেটা জীবাণু পরিষ্কার করে। জীবাণুনাশক। এটাও অ্যান্টিসেপটিক। খাওয়া যায়? না স্যার। খাওয়া যায় না? না স্যার। এটা কি করে? স্যার জীবাণুমুক্ত। কেমনে ব্যবহার করে? কাটা
তুলা দিয়ে আমরা ক্ষতস্থানে লাগাই দিই জি স্যার আর হলে হাত রাব করি হ্যাঁ স্যার হ্যান্ড রাব এর মাধ্যমে এগুলা কি স্যার ডেটল সাবান সাবান হ্যাঁ পরিষ্কারক এটা টুকিন হ্যাঁ টোফেন 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 কার লাগি ঠান্ডার জন্য বাবা বাবা বাবা, সব ওষুধের নাম জানে এটা কি এলাট্রল এটাও ঠান্ডা অ্যান্টি অ্যালার্জিক হ্যাঁ স্যার এটা নাপা জ্বর নাপা হ্যাঁ স্যার জ্বরের জন্য নাপা কি কামে লাগে স্যার নাপা জ্বর মাথা ব্যথা পেট ব্যথা সর্বরোগের ঔষধ নাপা মানে সব রোগের ওষুধ না নাপা হবে না হবে প্যারাসিটামল কি নাম প্যারামল কি নাম প্যারাসিটামল এটা কি নেল কাটারও স্বাস্থ্যের জন্য দরকার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর নেল কাটার এটা কি নাপা এটা কি এক্সামটা কি আবার স্যার এটা গ্যাস্ট্রিক হলে খাওয়া এটা এটা গ্যাস্ট্রিকের ওয়াও তোমরা তো যারা ডাক্তার হয়েই গেছো কোন ওষুধ কি কামে লাগে সব জানো এটা হলো গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের ঔষধ মানে ইসোমোপ্রাজল কি এরকম যত প্রাজল আছে অমিপ্রাজল ল্যান্সোপ্রাজল ইসোমোপ্রাজল প্যান্টোপ্রাজল এই সব প্রাজল হইল কে গ্যাস্ট্রিকের ঔষধ মানে পিপিআই কি পিপিআই পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই মানে কি প্রোটন পাম্প ইনহিবিটর এটা আমাদের স্টোমাকে যে কি আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা উৎপন্ন হইতে দেয় না এটাকে কি করে প্রহিবিট করেন বুঝতে পারছ আমাদের পেটে যে পিপিআই আছে একটা পাম্প আছে এটা অবশ্য তোমরা ছোটো মানুষ চিনবা না ঠিক আছে আর বড় হইলে পরে বায়োলজিতে পড়বা তো এই প্রোটন পাম্প ইনহিবিটর কি এটা প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই কথা বুঝছো আরও কি আছে ভিটামিনস এন এটা কিসের ক্রিম চুলকানির আর এটা মেন্থল ঠান্ডার আর এটা পানি গোটার জন্য আচ্ছা আমরা ইউজ লাইন এগুলো অনছিলাম বাট শেষ হয়ে গেছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দর তোমাদের স্টল তো এখানে স্বাস্থ্য মেলা চলতেছে তো আমি একটা স্টলে এসে তাদের স্টল পরিদর্শন করলাম একে একে নাম বলে দাও সাবিহা ইসলাম আরিশা হাম ওকে এই যে এই তিনজনের ভাইবা নিয়েছি পরামর্শ নিয়েছি তারা এখানে স্বাস্থ্যসেবার জন্য বসেছে তো খুব ভালো লাগলো তারা বেশ কিছু ঔষধের নাম জানে তার কার্যকারিতা জানে কিভাবে ব্যবহার করতে হয় জানে তাই না খুব ভালো ডোজ ফর্ম এগুলো বোঝো ডোজ ফর্ম এগুলো বুঝো কি না ডোজ ফর্ম স্ট্রেংথ জেনেরিক নেম বুঝো এগুলো শিখবো আমরা তাই না জি জি থ্যাংক ইউ সবাই ভালো থাকবে